ডায়াবেটিসের জন্য, স্পেশাল ফর মানে ডায়াবেটিস রোগীদের জন্য, মানে শুধু যদি একক কোনো ভেষজ আসে তাহলে তাকে বলা হয় গুরমার। গুরমারের আরো ক্রিয়া আছে, অন্য অন্য ক্রিয়া আছে, কিন্তু গুরমারটা বিশেষ করে ডায়াবেটিস রোগীর জন্য। তার কারণ গুরমার শব্দটা এসে গুড়কে মেরে ফেলা, এই যে এই শব্দ থেকে, মানে এটা শর্করাকে, এবং এই ডায়াবেটিসের এই গুরমার এই পাতার এমন একটা ক্রিয়া, এটা যদি কেউ 3-4টা পাতা খায়, তাজা চাবিয়া খায়, খাবারের কিছুক্ষণ পরে যদি চিনি খায় বা মিষ্টি খায়, কোনো মিষ্টি স্বাদ পাবে না। এবং কি এইটার কাজ হচ্ছে শরীর থেকে সুগারের মাত্রাকে মানে গুড়কে মেরে ফেলা, মানে ক্রিয়া নষ্ট করা। এমনকি ইন্ডিয়াতে দেখবেন যে গুরমারের উপরে শুধু গুরমার দিয়ে চিকিৎসা হয়। ডায়াবেটিসটা এমন একটা ঘাতক রোগ, এমন একটা হৃদয় বিদারক রোগ আমি বলা চলে, মানে মরার দিন পর্যন্ত এটা মানুষকে কষ্ট দিয়ে থাকে। এমনকি এই কথাটা আমার কাছে শুনলেও একটু অবাক হই যে মৃত্যুর দিন পর্যন্ত তাকে ইনসুলিন নিতে, যারা ইনসুলিন নেয় তাদেরকে মৃত্যুর দিনও যদি কিছু খাওয়াইতে হয় তার আগে ইনসুলিন নিতে হয়। এই যে একটা কঠিন একটা জিনিস, এটা একটা মহামারী। গুরমার, আমি যাদের ডায়াবেটিস রোগী আমি তাদেরকে বলবো প্রোডাক্ট নেওয়ার আগে গুরমার সম্বন্ধে আগে গুগলে ইউটিউবে সার্চ দেন, গুরমারের ক্রিয়া সম্বন্ধে জানেন। এবং আমি আবার এই কথা আমি সবসময় বলি, আমি আমার কোনো প্রোডাক্ট সম্বন্ধে বলার আগে আমি আগে বলে যে শুধু প্রোডাক্টের উপরে নির্বাচন করে আপনি নিজেকে লাইফস্টাইলকে স্বাভাবিক করেন, এবং আপনার শরীরের অসার পদার্থ, আপনি কেন ডায়াবেটিস হইলো এটার উপরে আপনি রিসার্চ করে সবাই জানে কেন ডায়াবেটিস হইলো, এটা কি আপনি ই করেন, আপনি অধিক শর্করা খান, অধিক শর্করাটা কমিয়ে দেন, আপনি একটু সকালে ব্যায়াম করেন, খালি পেটে ব্যায়াম করেন, আপনার শরীর ঘামান, শরীরের অসার পদার্থ বের করে, আপনি যদি এই সব কিছু কম্বাইন করেন তাইলে আপনার অবশ্যই ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা খুবই সহজ একটা জিনিস। এটাকে আমরা নিজেরা জটিল করে নিচ্ছি। আমরা যদি নিজেরা একটু চেষ্টা করি, একটু সচেতন হই, খাবারকে একটু মেনটেন করি। এখানে আবার অনেকে প্রশ্ন করবো যে আমি কি অন্য প্রোডাক্ট, অন্য ওষুধ সব বাদ দিব? শুরুতেই কোনো প্রোডাক্ট আমি বাদ দিতে বলবো না। আপনি যাদের আছে এটা খাবেন, এটা খাবারের নিয়ম এখানে দেওয়া আছে। 3 গ্রাম পরিমাণ, যাদের ডায়াবেটিস 10-এর নিচে তারা 3 গ্রাম পরিমাণ 2 বেলা খাওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থায়, তারপর আস্তে আস্তে কমিয়ে আনবেন। যাদের 10-এর উপরে তারা 5 গ্রাম পরিমাণ 1 চা চামচ এই পাউডার গরম পানির সাথে মিশিয়ে খাবেন। ডায়াবেটিস থাকলে শুধু যখন ডায়াবেটিস হয়ে যায় তার সাথে আনুষঙ্গিক অনেক রোগ জন্ম হয়, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য। ডায়াবেটিসের আগেও হয় অনেকের, আবার ডায়াবেটিসের হইলে ম্যাক্সিমাম মুরুখেরই কোষ্ঠকাঠিন্য থাকে, কনস্টিপেশন থাকে। তাদেরকে বলবো গুরমার পাউডারের সাথে আপনার আমাদের টক্সিন আউট, যাদের কনস্টিপেশন আছে তারা এই টক্সিন আউট, এটা আপনার এই টক্সিন আউটের কাজটা হচ্ছে শরীরের অসার পদার্থ বের করে এবং কি আপনার কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য রোধ করা। এবং কি এইটাকে যখন তাদের কোষ্ঠকাঠিন্য প্লাস ডায়াবেটিস, তাদের জন্য এটা একটা কম্বো। ডায়াবেটিসের জন্য আরো কিছু ভেষজ, যেমন মেথি ভিজিয়ে পানি খেতে পারেন, জামের বিচি, যাদের এই যে এখন জামের সিজন, তারা জাম খাবেন এবং কি জামের বিচি সংগ্রহ করে রাখবেন। জামের বিচি সংগ্রহের নিয়ম হচ্ছে জামের বিচি শুকানোর পরে এটা কোনো এয়ার টাইট একটা পাত্রে রেখে দেবেন, তাছাড়া নষ্ট হয়ে যাবে। এবং কি জামের বিচি পাউডার ডায়াবেটিসের জন্য আমাদের এই ভেষজ যদি আসে, গুরমারকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেই, তারপরে জামবিচি, তারপরে মেথি, এখানে গুলঞ্চ অনেক তিতে, এই গুলঞ্চটা অনেক ভালো। ডুমুর, যাদের গ্রামের বাড়িতে থাকেন, যাদের আশেপাশে যদি ডুমুর থাকে ডুমুরের খাওয়ার চেষ্টা করবেন। নিম পাতা, তেলাকুচা, ডুমুর, এটা ডায়াবেটিসের জন্য অনেক বেশি কাজ। এবং কি আবারও বলতেছি, ডায়াবেটিস রোগীদের আপনাকে শরীরের অসার পদার্থ, টক্সিন যে কোনোভাবে বের করতে হবে। সবচেয়ে ভালো সকালে ঘুমের থেকে উঠে ব্যায়াম করা, শরীরে করা। ডায়াবেটিস হয়েছে মানে আপনি একদম শেষ হয়ে গেছেন, এই বিশ্বাসটা মাথা থেকে রাখেন। ডায়াবেটিস আল্লাহ দিচ্ছে আপনাকে, এইখান থেকে বের করার প্রসেসও আপনাকে দিয়ে দিছে। আমরা শুধু চেষ্টা করি না, এই কারণে হয়তো আমরা বাইর করতে পারতেছি না। ডায়াবেটিস হইলেই আপনার জীবন শেষ, আপনার সবকিছু অসার হয়ে গেছে, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দেন। ডায়াবেটিসকেও কন্ট্রোল করা এটা খুব বেশি আহামারি কিছু না। তবে অনেকে আবার করতেছে 7 দিনে কন্ট্রোল, 7 দিনে নিরাময়, 7 দিন পর থেকে ইনসুলিন লাগবে না, এই সব মানে অস্বাভাবিক কথাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমার কথাকেও বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন আপনি নিজেকে বিশ্বাস করেন। আপনি নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, নিজের কিছু লাইফস্টাইলকে স্বাভাবিক করতে পারেন, আপনার শরীর আপনাকে সুস্থ করবে। ওষুধে কখনো শরীরকে সুস্থ করতে পারে, ওষুধ সাময়িক উপকার দিতে পারে। একটু খেয়াল করেন, যখন আপনি ওষুধের উপরে নির্ভরশীল হয়ে যাবেন, তখন আপনার শরীরের যে ইমিউন সিস্টেম, আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য একটা আমাদের শরীরে ইনসুলিন তৈরি করার যে বিষয়টা ছিল, এটা কিন্তু কমিয়ে দিবে।
যখন আপনি নির্ভরশীল হয়ে যাবেন। কিন্তু আপনি যখন নিজের উপরে বিশ্বাস করবেন না আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে করাবো, তখন কিন্তু ভালো হবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে করতে গেলে এখানে ভেষজের এবং কি নেচার প্রোডাক্টের কোনো বিকল্প নাই। ন্যাচারাল প্রোডাক্ট ছাড়া আপনি কখনোই আপনি এখান থেকে কোন করতে পারেন না। ওষুধ ইনসুলিন যখনই অনেক ইফেক্টিভ, আমি বললাম যেটা দ্রুত ক্রিয়া করবে তত দ্রুত সেটাকে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। এখানে চেষ্টা করেন ন্যাচারাল প্রোডাক্টের দিকে, ন্যাচারাল নিয়মের দিকে। আপনার আমি ঘুম, খাবার দাবার, লাইফস্টাইল, আপনার অস্বাভাবিক প্যারা, মানে আমি সবসময় বলি যে প্যারায় যখন থাকবেন তখন আপনার শরীরে সব অঙ্গই আপনাকে দিবে, মানে আপনার বিরুদ্ধে কাজ করবে। এই গুরমার এটা স্পেশাল ফর ডায়াবেটিস। আমি অনেক দিন ধরে এটা আমি জানি যে ডায়াবেটিসের জন্য গুরমার অনেক ভালো, কিন্তু আমরা যেখান থেকে আমাদের বাংলাদেশে এটা গুরমারটা সাধারণত বাংলাদেশে হয় না, এটা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হয়। এবং কি ইন্ডিয়াতে যদি আপনি জানেন ইন্ডিয়াতে প্রচুর পাবেন। বাংলাদেশে আমি যে মার্কেট থেকে আমরা সাধারণত ভেষজ কিনি, ওই মার্কেটে আমি গুরমারের পাইছি, অনেক আগে থেকে পাইছি, কিন্তু এটা পছন্দ হয় নাই। এই কারণে আমি মূলত মার্কেটে আনি নাই। আমি ইন্ডিয়া থেকে যখন আমি গত কিছুদিন আগে যখন ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়া থেকে যখন গুরমার পাতা আনলাম, একদম পিওর গুরমার, এবং কি ওই পাতা যখন আইনা ওই স্যাম্পল নিয়ে আমি কয়েকটা দোকান খোঁজার পরে যখন আমি ভালো পাউডার পাইছি, তারপরে আমি ডায়াবেটিস রোগীদের জন্য আসলে এই গুরমার পাতাটা আনছি। এটা পিওর ডায়াবেটিস রোগী, মানে পিওর পাতা, এক কথা হচ্ছে পিওর পাতা ডায়াবেটিস রোগীদের জন্য স্পেশাল। আমি আবারও বলতেছি যে ডায়াবেটিস রোগীরা যদি আপনি এখানে গুরমার শব্দটা আপনি দিয়ে গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, এটার ক্রিয়া সম্বন্ধে জানেন, তারপরে আমাদের কাছে অর্ডার করেন। ডায়াবেটিস বলতে আমরা যারা আমাদের মানুষের একক হলো সেল। সেল মানে কোষ, বাংলা যেটা কোষ বলে, কোষের ভিতরে যখন আমাদের গ্লুকোজ প্রবেশ করবে না, এটাকে আমরা ডায়াবেটিস বলতেছি। মানে কোনো কারণে, যে কোনো কারণে গ্লুকোজ কোষের ভিতরে, এখন কোষের ভিতরে কেন গ্লুকোজ প্রবেশ করে না, এই থেকে যদি আসেন তাহলে দেখবেন যে আপনার কোষ অসার পদার্থ, মানে টক্সিন দিয়ে ভরা। কোষে যখন টক্সিন দিয়ে ভরা থাকে, যেমন একটা রুমে যদি অসার পদার্থ বেশি থাকে, কিন্তু এখানে ভালো জিনিস কিন্তু ঢোকানোর সুযোগ থাকে, দরজাটাই বন্ধ, মানে আমরা এটা এখন কোষকে পরিষ্কার করতেই হবে। এখন কোষকে পরিষ্কার আমাদের দেশে আমি খেয়াল করতেছি বা আমি যেটা থিঙ্কিং করি, এখানে আমাদের দেশে শর্করা বেশি খায়, মানে স্বাভাবিকের চেয়ে বেশি খায়, এবং কি আমাদের শরীরের ক্যালোরি খরচ এবং কি এই সম্বন্ধে। আর আমি অনেক সময় বলি আমরা রোগ হইলে দ্রুত চাইতে চিকিৎসকের কাছে যাই, এটা চান, কিন্তু তার আগে আপনার রোগ হওয়ার আগেই আপনার সকলের চেষ্টা থাকবেন যে আপনি পুষ্টিবিদের কাছে যাওয়া, আপনি কতটুকু ক্যালোরি খরচ করতেছেন, কতটুকু ঢুকাইতে হবে, এই জিনিসটা যদি বুঝতে পারেন। কয়েক বছর আগে কিন্তু ডায়াবেটিস নিয়ে এত ছিল না, এখন ডে বাই ডে মানে প্রায় ফ্যামিলিতে আছেই। এখন এই যে ডায়াবেটিস আছে, এটা নিয়ে কেন হয়, এটা নিয়ে যদি আলোচনা করতে চাই লম্বা একটাই হবে। তো আলহামদুলিল্লাহ আমি কিছুদিন পর থেকে আমি এই ডায়াবেটিসের উপরে একটা লাইভ প্রোগ্রাম থাকবো, যাদের ডায়াবেটিস আছে তারা ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, ওইখানে তাদের প্রশ্ন করবেন, আপনার উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। ডায়াবেটিসের উপরে আপনার এখানে কিন্তু ডায়াবেটিস নিরাময় যোগ্য। ডায়াবেটিস, এই যে ডায়াবেটিস যদি কারো ধরা পড়তেছে, মানে ডায়াবেটিস ধরা পড়ছে, তার মানে তার মাথার মধ্যে এমন একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে আমি সারা জীবনের জন্য শেষ, আমার কখনোই রোগ থেকে ভালো হব না, আমি বিভিন্ন রোগে জর্জরিত হবে। এই যে একটা টেন্ডেন্সি মাথায় যখন ঢুকে যাবে, তখন এই যে আপনার বিশ্বাসটা যখন ঢুকে যাবে, তখন শরীর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, এবং এই কারণে আরো আনুষঙ্গিক রোগ আসে। এবং ডায়াবেটিস রোগ হলে অনেক রোগ হবে, এটাই বাস্তবতা। ডায়াবেটিস রোগ ভালো হয় না, ভালো হয় না, এবং কি ভালো আর নিয়ন্ত্রণ, এই যে একটা বিষয় নিয়ে আমাদের মাথার মধ্যে ঢুকছে যে নিয়ন্ত্রণ, তবে ভালো আর নিয়ন্ত্রণের মধ্যে আমরা যদি নিয়ন্ত্রণ রাখতে পারি তাইলেই তো ভালো হয়ে গেলাম। এখন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখা কিন্তু এটা খুব আমারই কঠিন কিছু না। আমরা যারা রোগী তারা হয়তো বুঝতেছি না, এবং কি আমরা যারা চিকিৎসক তারা হয়তো বুঝাইতে পারতেছি না। এই যে দুইজনের মধ্যে একটা গ্যাপ। এখানে যদি আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি, বুখারী শরীফের চিকিৎসা পর্বের প্রথম হাদিস, আমি আবারও বলতেছি আমার কথা না, এখন যে কথাটা বলবো, বুখারী শরীফের চিকিৎসা পর্বের প্রথম হাদিস, আল্লাহ এমন কোনো রোগ পাঠান নাই যা আরোগ্য দেয় নাই, আগে আরোগ্য আসছে তারপরে রোগ আসছে। এখন আমরা যারা বলতেছি ডায়াবেটিসকে নির্মূল করা সম্ভব না, তারা হাদিসের সাথে মানে হাদিসের বিরোধী কথা। ডায়াবেটিসকে কন্ট্রোল করা এবং কি নিরাময় এবং কি কন্ট্রোল প্রায় কাছাকাছি জিনিস। এখন আমরা নিজেরা বিশ্বাস করে ভালো হয় না, এই যে ভালো হয় না, আপনি যখন বিশ্বাস করবেন তখন আল্লাহ আপনাকে ভালো করে না, মানে এইটাই সিস্টেম রয়েছে। একটা কোরআনের আয়াতের অর্থটা এমন, আল্লাহ আপনি যেভাবে বিশ্বাস করবেন আল্লাহ আপনাকে প্রতিদান ওইভাবে দিবে। এখন এর জন্য মানে আমি যদি সহজ ভাষায় বলি, আপনি কিভাবে আপনাকে কি করবেন, ডায়াবেটিস কেন হয়েছে এটা যদি আপনি একটু খেয়াল করেন,
ডায়াবেটিস টুকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ আমাদের লাইফস্টাইলে এমন কিছু কাজ করছে যেটা মানে স্বাভাবিক, মানে আমাদের শরীর সাপোর্ট করে নাই, শরীরের উপরে আমরা অস্বাভাবিক জুলুম তৈরি করছি। এখন এইখানে যদি বলি যে আমাদের দেশে টাইপ 1 এবং টাইপ 2, টাইপ 1টা খুব কম, টাইপ 2 ডায়াবেটিস মানে আমাদের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে, স্বাভাবিকের একটু কম হচ্ছে, কিন্তু ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কোষের ভিতরে যে গ্লুকোজ ঢোকার কথা ছিল, যে শর্করা, যে আমাদের ক্যালোরি মানে শক্তি ঢোকার কথা ছিল, এটা কোষের ভিতরে প্রবেশ করতে পারতেছে না। এই কারণে যেটা কোষের দরজা থেকে ফেরত আসতেছে, এই কারণেই আমাদের ডায়াবেটিসটা হইতেছে। টাইপ 2 ডায়াবেটিসের কথা যদি বলি, এই বিষয়ে কথা বলতে অনেক লম্বা। এখন ডায়াবেটিস থেকে নিরাময়ের জন্য কি কি করতে হবে? লাইফস্টাইলকে আপনাকে স্বাভাবিক অবশ্যই আনতে হবে, এটার বিকল্প কিছু নেই। এবং কি আমি সবসময় বলি যে মুখের রুচির জন্য খাবো না, আমরা সুস্বাস্থ্যের জন্য খাবো। এবং কি আমি আপনাকে সবাইকে বলবো যে আপনারা 3 বেলা খাওয়ার জায়গায় আমি 5 বেলা খাওয়াতেই করি। আমরা ডায়াবেটিস রোগী 5 বেলা খান, কিন্তু খাবারের মধ্যে শর্করা, বিশেষ করে সিম্পল মানে সরল শর্করা যেন কম থাকে, এবং কি আনুষঙ্গিক খাবার যেন বেশি থাকে। আপনার যে খাবারের মধ্যে শর্করা আছে, কিন্তু তার সাথে যদি আমার ফাইবার যেন থাকে, এবং কি ফাইবারটা আপনার খাবারটাকে আমিষ খাবারটা একটু বেশি খাওয়ার চেষ্টা করেন। শর্করা আমি বারবার বলতেছি, শর্করাকে যত সম্ভব পারেন কমে খান। আপনার সবজি একটু বেশি খাওয়ার চেষ্টা করেন। আপনার শরীরের অসার পদার্থ বের করার চেষ্টা করেন। আপনার শরীরের টক্সিন বের করার চেষ্টা করেন। ঘুমকে স্বাভাবিক রাখেন। আপনার শারীরিক পরিশ্রম করেন।